আসসালামু আলাইকুম। আমরা যারা এই যে মোজো কিংবা মানে এই যে যারা সেভেন আপ কিংবা কোকা কোলা যাই খায় না কেন, এগুলা খায়া উপকার কি? মানে মোজো এটা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য কিংবা বাংলাদেশে একটা পণ্য, এই কারণে সবাই এটা খায়। মানে কোকা কোলার পরবর্তীতে ইসরায়েলের পণ্য বয়কট ক্ষেত্রে এই মোজো এখন বিক্রি হচ্ছে। আহ, বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পাশে 1 টাকা করে যুক্ত হবে। ভালো একটা উদ্যোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা এই ধরনের গ্যাস জাতীয় যে খাবারগুলা খাচ্ছি, এগুলা খায় কি কোনো লাভ হয় কিংবা পেটের তৃপ্তি মেটে কিংবা খাবার কি হজম হয়? আমার মনে হয় না হজম হয়। আমি এটা কিনলাম, আমার সেই ধরনের সেভেন আপ, স্পিরিট যাই বলেন না কেন, এগুলো আমার খাওয়া হয় না। আজকে এটা নিয়ে হয়েছে একদমই হচ্ছে অন্য একটা, মানে দেখলাম দোকানে যে সাজিয়ে রাখছে সুন্দরভাবে, তো একটা নিলাম যে খেয়ে দেখি, মানে খায়া দেখি কিরকম লাগে। তো এটা মনে করেন যে যাদের অভ্যস্ত, কিংবা এটা কিন্তু এটা পানি, কিন্তু এটা গ্যাস আকারে কিংবা কি যেন এটা দেওয়া হয়, আমি সঠিক খেয়াল নাই গা। আপনারা ভালো জানেন এটা কি দিয়ে তৈরি করা হয়। আর সবে মনে হয় কেমিক্যাল দ্বারা এটা ব্যবহৃত হয়। তো এগুলা না খায়া চিন্তা করেন যে যে জিনিসটা খাইলে উপকার হয় কিংবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যে এটা খেয়ে আসলে এটা বড় বিষয় পেট না, মানে আপনি অনেক সময় তাকান যে মান সম্মানের দিকে, এটা না খাইলে বন্ধু বান্ধব রাগ হইতে পারে। ভাই রাগ হইলে তার ব্যক্তি ব্যাপার, কিন্তু এটা খায়া বেশিরভাগ মানুষের ক্ষতি হয়। তারপরে না খাওয়াটাই বেটার। এটা বাংলাদেশি পণ্য মজো, এটা একটু কম ক্ষতি হয়, কিন্তু যেগুলো পণ্য আছে এগুলো আরো বেশি ক্ষতি হয়। এগুলো না খাওয়াই আমি মনে করি যে বেটার।